কথা কি আপনাদের বুঝাইতে পারতেছি? আপনাদের এখানকার হাই স্কুলে ফজরের পরে ক্লাস হয়, ফজরের আগে তো হই, এসার পরে জি পার্ট টাইম স্কুল ছুটি হওয়ার পরে ছাত্র কোথায় গেল শিক্ষকের খবর নাই। ফেসবুক নিয়ে বসে থাকলো না, সিনেমা হলে গেল না, বন্ধুকে নিয়ে পড়তে গেল না, হোটেলে গেল, শিক্ষকের কোনো খবর নাই। কিন্তু আমার মাদ্রাসায় যায় দেখেন রাত্র ছাত্র ঘুমাইছে, সাইডে একজন শিক্ষক কি বলেন আছে না, ছাত্র স্ট্যান্ডে করতে গেছে, ওখানে শিক্ষক জায়গা নিয়ে খারাপ। আমি মাদ্রাসায় গেলাম, যাই দেখি একটা পুষ্করিতে ছাত্ররা গোসল করতে নামছে, পুষ্করি ডাক্তার উপরে দুজন শিক্ষক বেদ নিয়ে খাড়া। আমি গাড়ির থেকে নেমে শিক্ষকদেরকে ডাকিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনাদের এটা কোন বিভাগ? বলে হুজুর হেফজ বিভাগ। তা আপনাদের ছাত্ররা কি করে? বলে হুজুর গোসল করার জন্য নামছে। তা আপনারা এখানে বেদ দিয়ে দাঁড়ায় আসেন কেন? বলে গোসলের টাইম হুজুর 15 মিনিট, সুন্নত তরিকায় যাতে গোসল করে তাড়াতাড়ি চলে আসে, একজন আরেকজনের সাথে যাতে পানি ছিটাছিটি না করে, এখানে যাতে সাপ্তাহে সময় নষ্ট না করে, এই জন্য আমরা এই জায়গায় খারাপ। একটা প্রতিষ্ঠান দেখান আছে আছে আমার কয়েকটি কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই। কওমি মাদ্রাসা আমাদের বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি, একটা ছাত্র ছোট্ট নার্সারিতে ভর্তি হয়েছে। নার্সারিতে ভর্তি হওয়ার পরে যদি মা বাবার খুব খায়েশ তাড়াতাড়ি তাকে শিক্ষা দেওয়ার জন্য এখন ওই স্কুলের একজন শিক্ষককে বাচ্চাটাকে নিয়ে যায়, বলছেন হুজুর স্যার আপনি যদি আমার বাচ্চাটাকে আধা ঘন্টা একটু দৈনিক সময় দেন, ক খ সরে অ সরায়া 1 2 3 এ বি সি ডি এরকম কিছু অক্ষর যদি শিখান, আর যদি আপনি একটু আধা ঘন্টা সময় বসেন, আমাদের কথাবার্তা শুনে না, মোবাইল নিয়ে বসে থাকে, আমরা একটা বললে আরেকটা করে, আমরা ঘরে থেকে বললে ঘর থেকে বের হয়ে যায়, আপনি যদি একটু আধা ঘন্টা সময় দিতেন, আমি জিজ্ঞেস করতে চাই ক্লাস টাইমের বাইরে স্কুলের কেজি কিন্ডারগার্টেনের হাই স্কুলের কলেজের কোন ছাত্রকে যদি শিক্ষকের দায়িত্বে আধা ঘন্টার জন্য দেওয়া হয়, প্রাইভেট টিউশন